আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদেরকে ভালো লাগবে। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজকে আমরা যাচ্ছি বর্ধমানের ফুল মেলায়। এটা হচ্ছে একটা ভীষণ একটা পপুলার মেলা। যারা বর্ধমান এবং বর্ধমানের সংলগ্ন এলাকায় থাকেন তারা নিশ্চয়ই জানেন যে এটা মানে এভরি উইন্টারে জানুয়ারিতে এটা আর কি হয় এই মেলাটা, ফুল মেলা। তো ভীষণ একটা ফেমাস একটা মেলা। তো এইটাই হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম এই মেলাতে যাওয়া। তো খালামণি অনেক রিকোয়েস্ট করছিল যে আসার জন্যে, কারণ এই মেলাতেও যাওয়া হবে। উইন্টারে এটা হয় জানুয়ারিতে। তো সেই জন্যে খালামণি অনেক রিকোয়েস্টের পর আমরা এসেছি এখানে। তো এখানে সকাল সকাল মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। দেখুন এখানে আমরা সব রেডি হচ্ছি। আমি রেডি হয়ে গেছি। তো খালামণি, তারপর বাবুও রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, খালামণিরা রেডি হচ্ছে, খালাতো বোনও রেডি হচ্ছে। মোটামুটি সবার একটু আধটু আর কি বাকি আছে। তো রেডি হয়ে আমরা বেরিয়েও পড়েছি। এই দেখুন বাবুটা ভাইঝিকে, তো ও রেডি হয়ে গেছে। এবার নিচে যাচ্ছি আমরা, কারণ আজকে খালু আসেনি। তো আমরা, সরি আপনাদেরকে একটা কথা বলতেই আমি ভুলে গেছি। অ্যাকচুয়ালি আমরা আজকে আমাদের যাওয়াটা ছিল জুতে। তো আজকে জুতে। আর এটা হচ্ছে খালাতো ভাই, বড় খালামণির ছোট ছেলে। খালাতো ভাই আর খালাতো বোন, ওরা আর কি যাবে সার্ভিস সেন্টারে বাইকটাকে, বুলেটটাকে, খালুর এটা বাইকটা। তো এটাকে সার্ভিস সেন্টারে নিয়ে যাবে। তারপরে ওরা আবার ওখানে আমাদের সাথে জয়েন করবে। কিন্তু আমাদের আজকে যাওয়ার ডেট ছিল জু এবং একটা গার্ডেন মতো আছে, সেখানে যাওয়ার ডেট ছিল। তো সেখানে আমরা গেছি, গিয়ে দেখলাম যে সেটা বন্ধ হয়ে গেছে। সে বন্ধ নয়, সরি, সেটা আর কি মানে ওই দিনে অফ থাকে। মানে আমরা যেদিনে গেছিলাম সেখানে সেদিনটা নাকি অফ থাকে। তো আমরা রেডি হয়ে তো বেরিয়ে গেছি, আবার কি বাড়ি চলে আসবো? তো সেই জন্যেই সবাই খালামণিরা ডিসাইড করলেন যে তাহলে যখন বেরিয়েই পড়েছি, জুও বন্ধ আর ওই গার্ডেনটাও বন্ধ ছিল। মানে ওই দিনে উইকে একটা দিন অফ থাকে, তো ওই দিনও বন্ধ ছিল। তো সেই জন্যে আমাদের ফুল মেলায় আসতে হলো। কিন্তু আজকে আমাদের কোনো রকমের প্ল্যান ছিল না যে আমরা আজকে এই মেলাতে আসবো। তো সেটা বন্ধ ছিল বলেই আসা, কারণ বাচ্চাদেরও একটা মানে রেডি হয়ে একটা অনেক মানে খুশি হয়ে আর ছিল যে যাবে বলে রেডি হয়েছিল, আবার চলে আসবে। তো তাই আমাদের ফুল মেলায় আসতে হলো। তো এই ফুল মেলাটা যে মানে আমার লাইফে প্রথমবার এই মেলাটা। এই মেলাটা ৩ থেকে ৩.৫ কিলোমিটার আর মানে আর কি ঘুরতে লাগে। তো বিশাল, বিশাল, বিশাল একটা বড় মেলা। এই মেলাতে আমাদের ঠিকমতো তো মানে সবটাও দেখা হয়নি। মানে এত বড়, বড় মানে বড় মেলা এখানে। ভীষণ মানে উইন্টারে যেসব ফুলগুলো থাকে বিভিন্ন রকমের গোলাপের ভ্যারাইটি ছিল। সাদা, পিঙ্ক, রেড, ইয়েলো যেরকম থাকে ফুল। তো অনেক রকমের ফুলের ছিল, যেগুলো আমি নামও জানি না। তো সেসব ফুলগুলো ছিল ভীষণ একটা সুন্দর। কিন্তু এইসব মেলাতে গেলে অনেক অভিজ্ঞতাও বাড়ে এবং অনেক কিছু মানে দেখা যায়। তো এখানে যেসব টবগুলো আছে সেই টবে ছোট ছোট টব দেখতে পাচ্ছেন, সেখানে অনেক কিছু, যেমন হচ্ছে দেখুন এই টবে ফার্স্ট টাইম আমার দেখা যে টবে আমরা হয়েছে। তারপর হচ্ছে এখানে কি একটা স্ট্রবেরি হয়েছে। তো এগুলো সব তো মানে সাধারণত আমরা মানে মাটিতেই হয়, কিন্তু এগুলো যে মানে টবে হয়েছে সেগুলো কামরাঙা, এগুলো তো আমরা সচরাচর দেখি না, না? তো এগুলো দেখলে বেশ ভালোও লাগে, অনেক অভিজ্ঞতাও বাড়ে। লেবু থেকে আরম্ভ করে অনেক কিছু দেখুন, আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি যে মানে কত কি হয়েছে। এখানে বেগুন দেখতে পাচ্ছেন, বেগুনি কালারের বেগুন হয়েছে, ফুলকপি, এই বাঁধাকপি সব কিন্তু টবে হয়েছে। এগুলো গ্রিন কালারের যে বেগুন হয়েছে, স্ট্রবেরি হয়েছে, ফুলকপি হয়েছে, আমড়া ছিল। মানে এগুলো তো আমরা সাধারণত জমিতে বা এগুলো তো দেখি, কিন্তু এই টবে তো আমার তো ফার্স্ট টাইম দেখা যে এরকম টবে এগুলো হয়েছে। ভীষণ ভালো লাগেছে এবং ভীষণ রকমের এক্সপিরিয়েন্স হয়েছে এগুলো সব দেখে। এগুলো তো আমার লাইফে ফার্স্ট টাইম।
তো বাচ্চারা ভীষণ এনজয় করেছে, ভীষণভাবে এনজয় করেছে। তো আমাদের তো আস্তে, আস্তে প্রায় সন্ধ্যের ওপরে হয়ে গেছিল। কারণ মেলাতে গেলে তো মানে কি বলবো, অনেকটাই টাইম লাগে, অনেকটাই দেরি হয়ে যায় এটা সেটা কিনতে। এই মেলাতে ছিল ড্রেস ছিল, তারপর কি বলবো জুতো ছিল, ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ার ভাস, ফ্লাওয়ার, কার্পেট, মানে যাবতীয় যা কিছু একটা মেলায় পাওয়া যায় সমস্ত কিছুই মোটামুটি। এটা বিশাল একটা মেলা ছিল। তো এই মেলাতে অনেক রকমের জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে আমার একটা সুন্দর মুহূর্ত। আমার এবং আমার বাচ্চার একটা সুন্দর ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর মানে মেলাতে যেরকম হয় তো আ এটা খালামণি যখনই এই মেলাটা হয়েছে খালামণি কিন্তু অনেক দিন ধরে বলছিল যে আসার জন্যে, কারণ সবাই মিলে যাবো। ও আমার তো কোনো আসার কোনো প্ল্যানই ছিল না। কিন্তু আ খালামণি এত রিকোয়েস্ট করেছে, এত রিকোয়েস্ট করেছে যে আপনাদেরকে কি বলবো, যে না এলে রিলেশন শেষ। এরকম একটা ব্যাপার। তো খালামণি অনেক মানে রিকোয়েস্ট করেছে যে আসার জন্যে, যে আসো আ না তাহলে সবাই মিলে মেলা-টেলা যাওয়া হবে। উইন্টারে তো এইসবগুলো ভালো লাগে। জুতে যাওয়া হবে, বাচ্চারা একটু জুতে যাবে, দেখবে, খেলবে ওরা। তো খালামণি অনেক রিকোয়েস্ট করেছে যে, "না এলে কিন্তু আর কথা বলব না, আ আড়ি হয়ে যাবে।" তো সেই জন্য কিন্তু হঠাৎ আমাদের খালামণি কোনো রকমের প্ল্যান প্রোগ্রাম ছিল না। তো হঠাৎ আমার সেইজন্যে আমি আর ভাবি হঠাৎই কিন্তু আসা। তো এখানে একটু মানে পাপড়ি চাট খাওয়া হলো। পাপড়ি চাটটা কিন্তু বেশ খুব সুন্দর টেস্টি করে টেস্ট ছিল পাপড়ি চাটটার। আর একটু আমার মনে হয় যে স্বাদটা অন্যরকম ছিল, ডিফারেন্ট ছিল। আমরা কলকাতায় যেরকম পাপড়ি চাট খাই, তার তুলনায় মনে হয়েছে আমার একটু ডিফারেন্স আছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো। পাপড়ি চাটটা বেশ ভালোই লাগলো খেতে। মেলায় গেলে বাদাম ভাজা, জিলাপি, তারপরে এগুলো তো মানে খাওয়াই হয়েছে, পপকর্ন। আমি যেগুলো মানে শ্যুট করেছি, যেগুলো ক্যামেরায় নিয়েছি, সেগুলো কিছু, কিছু ছোট, ছোট ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর যেগুলো সবটা তো তোলা সম্ভব হয় না। কারণ বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, আর ভাইঝিটা তো যথেষ্ট ছোট। ওকে তো মানে একা তো কেউ আর সামলাতে পারে না। তো ও ছোট, ছোট পায়ে ও আর কতই বা হাঁটবে। তো সবাই মিলে একটু, একটু করে কোলে নেওয়া। তারই মধ্যে আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আ তো এখানে একটুখানি ইয়াররিংস ছিল। তো কিছু আমি তো এরকম ইয়াররিংস পড়ি না। একটা টাইম কলেজ, ইউনিভার্সিটিতে এরকম পড়তাম। কিন্তু এখন আর কানের মানে এইসব কানের দুল আর পড়ি না। আরেকটা মজার কথা সেটা হচ্ছে যে বাবু বলেছিলাম না যে আমার আম্মু হোয়াইট কালারের চশমা পরে, আম্মুর পাওয়ারের চশমা। তো সেটা দেখে বাবুর ভীষণভাবে একটা মানে শখ হয়েছে যে ও হোয়াইট কালারের পরবে। ব্ল্যাক কালারের সানগ্লাস তো আছেই, কিন্তু হোয়াইট কালারের পরবে। তো সেই জন্যে মানে একদম ভীষণভাবে পায় না যে আমাকে একটা হোয়াইট কালারের চশমা কিনেই দিতে হবে। তো সেই জন্যে মেলাতে গিয়ে দেখেছে যে চশমার দোকানও পেয়ে গেছে। তো ও বিভিন্ন রকমের চশমা পরে, পরে দেখছিল কোনটা ভালো লাগে না লাগে। তো ফাইনালি ও একটা হোয়াইট কালারের চশমা আমার বড় খালামণি কিনে দিয়েছে। ওর আবার শখ হয়েছে চাবির রিং, কি রিং, যেটা ও সব প্রত্যেকটা মেলা বা যেখানেই যায় নিউ মার্কেটে গেলেও কিন্তু এগুলো সব ৳১০০ করে নেয় কি রিংগুলো। তো এগুলো একটা করে কিনবেই। এটাও আবার ছোট খালামণি কিনে দিয়েছে। মানে এই করছি বেলুন থেকে আরম্ভ করে কি রিং তা আরও কত কি টুকটাক সব খেলনা যেগুলো থাকে স্পাইডারম্যানের কী সব থাকে। তো সেগুলো সব বাচ্চারা যেরকম জিদ করে সেইভাবে নিয়েছে সবকিছু। তো ভীষণ বড় মেলা, তো সবটা মানে হাঁটা হয়নি বা সবটাও হয়নি। তো খুব, খুব, খুব ভালো লাগলো বর্ধমানের। আ এটা হচ্ছে আমার ফার্স্ট মেলা। মানে এই মানে ফুল মেলা। তো মানে খুবই ভালো লাগছে। আমি শুনেছিলাম ফুল মেলা, কিন্তু এটা হচ্ছে আমার খালামণির জন্যই আসা এই মেলাতে। তো খালামণি ছিল, আমরা ছিলাম। কিন্তু মিস করছিলাম অবশ্যই আমার আম্মুকে, আমার বোনকে। বোন আর আম্মু থাকলে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যেত। কারণ আমরা এই ফার্স্ট টাইম হলো যেটায় আম্মু নেই আর আমার বোন নেই। যদি আম্মু বোন থাকতো তাহলে পুরোপুরি কমপ্লিট হতো। কিন্তু মিস করেছি, সত্যিই বলছি, মন থেকে বলছি। খুব মিস করেছি, কারণ এইটাই হচ্ছে ফার্স্ট টাইম যেটা আমরা একসাথে নেই। কারণ আমরা যখনই নানির বাড়ি বা খালামণির বাড়িতে আসি সবাই কিন্তু আমরা একসাথেই থাকি। মানে জামাইরা থেকে আরম্ভ করে, ভাইয়েরা থেকে আরম্ভ করে, আব্বু থেকে আরম্ভ করে, খালু মানে সবাই মানে মোটামুটি একসাথে আমরা খুব, খুব, খুব এনজয় করি। তো এটাই ফার্স্ট টাইম যেটা আমাদের সাথে মানে কিছু, কিছু মানুষ আছে অ্যাবসেন্ট ছিল। তো যাই হোক, যেটুকুই আমরা এনজয় করেছি সেটুকু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। তো তার জন্যে দুটো খালামণিকে থ্যাংক ইউ সো মাচ। খালামণিরা এত রিকোয়েস্ট করেছে যে তাই আসা। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।